যমুনার আশপাশে যে ভাঙ্গন রোধের জন্য ইতিপূর্বেই এই ভাঙ্গনটা যাতে না হয় সেই তদারকি করেছেন এবং জিও ব্যাগ এ পর্যন্ত প্রায় 25,000-এর বেশি জিও ব্যাগ এখানে ফেলা হয়েছে, নিয়মগুলি হয়েছে সেই ব্যাপারে অবশ্যই তদন্ত করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং এই নদী যমুনা নদী বাংলাদেশের একটি উল্লেখযোগ্য নদী এবং এই এলাকার প্রাণ। এইখানে যমুনার আশপাশে যে ভাঙ্গন রোধের জন্য ইতিপূর্বেই আমার ভাই সাবেক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমার বড় ভাই উনি বলেছেন, উনি নিজে থেকে এই ভাঙ্গনটা যাতে না হয় সেই তদারকি করেছেন এবং জিও ব্যাগ এ পর্যন্ত প্রায় 25,000-এর বেশি জিও ব্যাগ এখানে ফেলা হয়েছে এবং বড় বড় পাইপ ব্যাগ যেগুলি সেগুলি ফেলে আল্লাহ রহমতে নদী ভাঙ্গন রোধ হয়েছে। স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের ইতিমধ্যে আমাদের দাবি রয়েছে এবং ওই অনুযায়ী আমরা কাজও করছি। এই ভুয়াপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত একটি বেড়িবাঁধ এই পাশে যাতে আর ভাঙ্গন না হয় এবং পরিকল্পনা করে নদীর নাব্যতা যাতে নষ্ট না হয়। যখনই নদীর নাব্যতা নষ্ট হয় তখনই নদীর ভাঙ্গন বিভিন্ন দিকে চলে যায়। সেই জন্য নদীর নাব্যতা যাতে ধরে রাখা যায় সেই জন্য কিন্তু ইতিমধ্যেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান গ্রহণ করেছেন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটি চালু করেছিলেন। খাল খনন নদী খনন, নদীর নাব্যতা যাতে ঠিক থাকে, নদীর গতিপথ যাতে ঠিক থাকে। নদীর গতিপথ যখন ঠিক থাকবে তখন ভাঙ্গন কিন্তু হবে না। যখনই গতিপথ হারিয়ে ফেলে নাব্যতার কারণে তখনই ভাঙ্গন তৈরি হয়। কাজেই সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। আগামী দিনের আমরা কর্মসূচি থাকবে নদীর নাব্যতা বৃদ্ধি করে সঠিকভাবে নদীটি যাতে প্রবাহিত হয় আর পার যাতে না ভাঙ্গে সেই অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আপনি বলেছেন যেটি বিগত দিনে যে সরকার ছিল ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকার, তাদের লুটপাটের কারণে দুর্নীতির কারণে এই দেশের জনগণ তাদেরকে এই দেশ থেকে আন্দোলনের মাধ্যমে তারা বিদায় নিয়েছে, বিতাড়িত হয়েছে। কাজেই তাদের বিষয়ে, তাদের অনিয়মের বিষয়ে অবশ্যই তদন্ত হবে এবং সামনে যাতে মজবুত আমরা বেড়িবাঁধ নির্মাণ করতে পারি একটি পরিকল্পিতভাবে সেই ব্যাপারে আমরা এগোচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ। ধন্যবাদ।